এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রায়হানুল রানা। যাচ্ছি তার কাছে। রানা, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে যদি আমরা দেখি যুদ্ধের আজকে 19তম দিন এবং কোনোভাবেই কিন্তু যুদ্ধ বন্ধের এখনো আভাসপত্র পাওয়া যাচ্ছে না, যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি যুদ্ধ বন্ধ করতে চান শিগগিরই। কিন্তু এরপরেও আমরা যে ধরনের হামলা দেখছি, পাল্টা হামলা দেখছি, তাতে করে তো আরো সংকট আরো প্রকট হওয়ার দিকেই যাচ্ছে। জানেন, আপনি যেমনটা বলছিলেন যে আজকে 19তম দিন, এবং এই 19তম দিনেও কিন্তু আমরা দেখছি পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। একদিকে ইরান দফায় দফায় হামলা চালাচ্ছে উপসাগরীয় সবগুলো দেশে, অন্যদিকে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র কিন্তু পাল্টা হামলা চালাচ্ছে ইরানে। সেই হিসেবে বলা যায় যে সংকট কিন্তু আসলেই প্রকট আকার ধারণ করছে। আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে ইরান, আমরা যদি সেই তথ্যগুলো নিয়ে একটু আলোচনা করি তাহলে আমরা দেখব যে ইরান ইসরায়েল সংঘাত, সেই সংঘাতের লারজানি ও সোলাইমানি হত্যার প্রতিশোধ ইরানের। আপনি জানেন গতকালকে ইরানের যে নিরাপত্তা পরিষদের প্রধান লারজানি তিনি নিহত হয়েছেন, এবং সেই ঘটনার পর ইরান কিন্তু দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলে। কমান্ডার সোলাইমানি, আপনাকে বলে রাখি যে আজকে রাতে, গতকাল রাতে ইরান কিন্তু গুচ্ছ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, এবং সেই হামলায় যে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে যে হামলা, সেই হামলায় ইসরায়েলে কয়েকজন হতাহতের খবর আমরা পেয়েছি। আরেকটা বিষয় আসছে যে ইরান সরকার এখনও শক্তিশালী। আর একটি যুক্তরাষ্ট্র বা অন্যান্য যে দেশের মিডিয়াগুলো আছে তারা কিন্তু বলছে যে শীর্ষস্থানীয় কর্মকর্তারা যখন মারা যাচ্ছেন একের পর এক, তখন ইরানের শাসন ব্যবস্থা অনেকটা বলা যায় যে তারা দাবি করছে যে নড়বড় হয়ে যাচ্ছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু দাবি করেছেন যে আলী লারিজানি বলেন আর সোলাইমানি বলেন, তাদের পরবর্তী নেতা বা পরবর্তী পদের কে আসবে অলরেডি সেটা ঠিক করা আছে, যার ফলে তাদের মৃত্যুতে কোনোভাবেই শাসন ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না। এবং তারা আসলে যুদ্ধ বন্ধ এখন করতে চায় না, তারা এই সিদ্ধান্ত নিতে চায় আসলে যুদ্ধ কখন বন্ধ হবে, তাদের লক্ষ্য অর্জন হলো কিনা। আরেকটা বিষয় দেখেন যে শুধুমাত্র ইসরায়েল হামলা না, আজকেও কিন্তু বাহরাইন, কুয়েত, আমিরাত সহ উপসাগরীয় বেশ কয়েকটি দেশে মার্কিন স্থাপনায় হামলা হয়েছে। দূতাবাসেও আমরা হামলার চেষ্টা দেখেছি। যে ইরাকের যে দূতাবাস, মানে মার্কিন দূতাবাস, সেখানেও হামলা হয়েছে। গতকালকে হয়েছিল, আজকে আবার হয়েছে। দেখেন যে ইরানের মিসাইল ঘাঁটিতে বাংকার বাস্টারের আঘাত, যুক্তরাষ্ট্র দাবি করেছে যে ইরানের যে মিসাইল ঘাঁটি, সেই ঘাঁটির ভূগর্ভস্থ বাংকার যে ঘাঁটি, সেই ঘাঁটিতে তারা আজকে হামলা চালিয়েছে। রানা, একটি জিনিস খেয়াল করুন, ওরা বলছে, যুক্তরাষ্ট্র বলছে তারা বাংকার বাস্টার ব্যবহার করে মিসাইল ঘাঁটিতে আঘাত এনেছে। এর আগেও কিন্তু আমরা দেখেছি গত বছরের 12 জুন যখন হামলা হলো, তখন কিন্তু একই রকমভাবে আমরা দেখেছি যে তারা B2 বোম্বার্স দিয়ে মিসাইল ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়ার দাবি করেছে। এরপরেও কিন্তু আমরা ইরানের সক্ষমতা দেখেছি আসলে কেমন। আপনি সামগ্রিকভাবে জানেন যে আমরা এখন যে পর্যায়ে আছি, অর্থাৎ বিশেষ করে এই যে বাংকার বাস্টার দিয়ে যে বোমা হামলা করার কথা বলছে, এর পরিপ্রেক্ষিতে আমরা যদি বলি আসলে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে কি আদৌ পূরণ করতে পেরেছে তারা? এটা নিয়ে কিন্তু একটা সংশয় এখনও আছে। একদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে যে আমরা তাদের সব ধ্বংস করেছি, উল্টো দিকে দেখেন ট্রাম্প দাবি করার অল্প সময় পরে আবার ইরান হামলা চালাচ্ছে। তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে যুক্তরাষ্ট্র সফল হয়নি। হরমুজ প্রণালী নিয়ে কিন্তু আসলে এক ধরনের বেকায়দায় পড়েছেন ট্রাম্প। আর আপনি জানেন যে হরমুজ প্রণালী শুরুর দিন থেকে বন্ধ করে দেওয়া হয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য, অন্য দেশগুলো কিন্তু কোনো না কোনোভাবে সেটি পার হতে পারছে। আর এ নিয়েই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা অনেকটা খারাপ বলা যায়, কারণ তিনি তার মিত্রদেরকে কিন্তু ডেকেও এখনও পাচ্ছেন না। কারণ ন্যাটোর মিত্র যারা রয়েছে, ফ্রান্স থেকে শুরু করে যে দেশগুলো, স্পেন তো শুরু থেকেই একেবারে না করে দিয়েছে। এই মুহূর্তে এসেও ন্যাটো দেশগুলো হরমুজ সুরক্ষায় বা হরমুজের নিয়ন্ত্রণ নিতে তারা কিন্তু ট্রাম্পকে ওই সহযোগিতাটা এখন পর্যন্ত করছে না। আপনি আসলে ঠিক বলেছেন যে ট্রাম্প কিন্তু অনেকটাই বেকায়দায় পড়ে গেছেন। একদিকে দেখেন ট্রাম্প যাদের কাছে সাহায্য চাচ্ছে, সেই ন্যাটো মিত্ররা কিন্তু কেউ নাই। উল্টো দিকে ট্রাম্প আজকে দাবি করেছেন যে ন্যাটো তার পাশে নেই, কিন্তু মিডল ইস্টের কান্ট্রিগুলো তার পাশে আছে। তার মানে তিনি বোঝাচ্ছে যে ন্যাটোর সহায়তা তিনি বারবার চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। উল্টো যে উপসাগরীয় যে অঞ্চল যেখানে ইরান হামলা চালাচ্ছে, সেই দেশগুলো তাকে সহায়তা করছে। আমরা আরও কিছু তথ্য আমাদের কাছে আছেই না, আমরা একটু সেইটা নিয়ে আলোচনা করি। হরমুজ সংখ্যাতে আসলে হরমুজ প্রণালী নিয়েই কিন্তু আসলে এই সংকটগুলো সবচেয়ে বেশি হচ্ছে। দেখেন, হরমুজ প্রণালী নিয়ে বেকায়দায় ট্রাম্প, আমাদের মূল পয়েন্টও কিন্তু এইটা। কারণ এই প্রণালী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জ্বালানির বাজারের জন্য, সেখানে ট্রাম্প সহায়তা পাচ্ছে না। প্রণালীতে নৌসেনা পাঠাতে অস্বীকৃতি ন্যাটো আজকেও বলেছে যে এই যুদ্ধ ন্যাটো শুরু করেনি, এই যুদ্ধ শুরু করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। সেহেতু যুদ্ধে তাদের সমর্থন আছে, কিন্তু হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে ট্রাম্পের কথায় তারা সায় দিতে চাচ্ছে না। আরেকটা বিষয় দেখেন, ট্রাম্প আবারও যুদ্ধ শেষ করার আভাস দিয়েছেন।
তিনি 2 দিন আগেও বলেছিলেন যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে সরে আসতে পারে। আজকেও কিন্তু তিনি একই কথা বলেছেন যে যুক্তরাষ্ট্র হয়তো খুব শীঘ্রই এই যুদ্ধ থেকে বের হয়ে আসবে। তিনি কিন্তু দাবি করছেন যে এই যুদ্ধে জয় হয়েছে যুক্তরাষ্ট্রের, যদিও ইরান কিন্তু সেই দাবি করছে না। এবং আমরা তো এমনও শুনেছি আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার সমঝোতার কথা বলা হচ্ছে, ইরান এই মুহূর্তে রাজি হচ্ছে না। ইরান বলছে, এমনকি ইরানকে এমনও প্রস্তাব দেওয়া হয়েছে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, তারা তাদের যে সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো সেগুলো এখন যত পরিমাণ আছে সেগুলো জমা দিলে তারা সেই শান্তি চুক্তিতে যাবে কিনা, এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত ট্রাম্প দাবি করছেন যে তারা আসলে সমঝোতায় যেতে চায়, কিন্তু ইরান এই মুহূর্তে যেতে চাচ্ছে না। আবার ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে তারা তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত, যেহেতু যুদ্ধটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র শুরু করেছে, তার মানে এখন সিদ্ধান্ত নেবে ইরান, এবং ইরানের ওই ক্ষমতা আছে। সামগ্রিকভাবে যুদ্ধ আসলে ঠিক কতদিন আর শেষ হতে পারে না, এই মুহূর্তে এটা বলা সম্ভব না, কারণ আজকেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই যুদ্ধ ইরান শুরু করেনি, এই যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, আর এর শেষ করবে ইরান। যেহেতু এই ধরনের একটা হুঁশিয়ারি হুমকি এসেছে, সেই ক্ষেত্রে বলা মানে এখনই সম্ভব না যে এই যুদ্ধ কবে নাগাদ তবে শেষ এরপরে হবে। আমরা আশা করি যেহেতু বৈশ্বিক সংকট রয়েছে, এই যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে এবং বৈশ্বিক একটি শান্তি মিলবে। ধন্যবাদ রানা। ধন্যবাদ আপনাকে। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাইহানুর রানা, জানাচ্ছিলেন মধ্যপ্রাচ্যের সংঘাতের সবশেষ খবর।